এই অনলাইন জগতে যেমন ফেসবুক, ইউটিউব, এই জগতে যারা বাংলাভাষী, যে ইহুদি নাসারা কাফের, মুনাফিক, মোরতাদ, মুনাফিক, উটকা নাস্তিক টাস্তিক যেগুলো আছে, এরা কিন্তু সারাক্ষণ এই যে মামুনুল হক ওই যে ইসলামী খিলাফত আন্দোলন, তার মনে হয় যে সভাপতি বা এই ধরনের কোনো কিছু। তো এই মামুনুল হককে নিয়ে তো তারা প্রচণ্ড রকম ট্রল করে, তাই না? ওই যে একবার সোনারগাঁও রিসোর্টে কোনো একটা নারীকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছিল ওইটা নিয়ে, এবং তারা আবার এটা নিয়ে ট্রল করতে গিয়ে আবার ওই সেই তার যে রুম নাম্বারে মামুনুল হক ছিল, কত 501 মনে হয়, তো ওইটা নিয়েও দেখি অনেকে রঙ্গ তামাশা করে, ট্রল করে, এবং অপমান করার চেষ্টা করে। আসলে সোজা কথা, অর্থাৎ এই সমস্ত এই ইহুদি নাসারা কাফির, মুনাফিক, মুরতাদ, এরা কিন্তু মামুনুল হকের কোনো গুণ তারা দেখে না। অথচ এই যে মামুনুল হক কি দুর্দান্ত একটা কথা বলছে, একেবারে মানে দুনিয়াকে নাড়িয়ে দেওয়ার মতো একটা কথা বলছে, যেটা কিন্তু আমার দৃষ্টি কাড়ল। সেটা কি? এই যেখানে যে শিরোনাম আকারে আছে, ইরান ইস্যুতে আমেরিকার শান্তিকামী জনগণকে রাজপথে নামার আহ্বান। এই যে দেখছেন কত সুন্দর একটা কথা, তাই না? এই বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন ইসলামী দল আজ পর্যন্ত এই ধরনের একটা কথা বলছে? কেউ বলে নাই, কিন্তু মামুনুল হক বলছে, তাই না? কোথায় বলছে মামুনুল হক? এই যে বলছে 18 রমাদান, হ্যাঁ, এই যে 8 মার্চ, 8ই মার্চ কোনো একটা অনুষ্ঠানে গিয়ে এটা বলছে। এবং এছাড়াও ওই যে কালকেই তো একটা ছবি দেখলাম যে মামুনুল হক না কে জানি, ওই যে ইরানের এমবাসিতে, সেখানে ওই যে একটা ইফতার মাহফিল অনুষ্ঠান হয়েছিল, সেখানে বোধহয় ছিল। দেখে সেখানে কি বলছে না বলছে আমি জানি না, বাট 8 মার্চ, 18 রমাদান, এই উপলক্ষে কত সুন্দর কথা বলছে না? ইরান ইস্যুতে আমেরিকার শান্তিকামী জনগণকে রাজপথে নামার আহ্বান। তো কথাটা শুনে আমার কিন্তু আমার হৃদয়টা জুড়িয়ে গেল। হ্যাঁ, তার মানে মামুনুল হক আর যাই হোক অত্যন্ত শান্তিকামী একজন মানুষ, তাই না? এটাই সে বলতে চাইলো না, এই জন্যই তো ওই আমেরিকার শান্তিকামী মানুষদেরকে রাস্তায় নামতে বলল। ভালো কথা। কিন্তু আমরা এই মামুনুল হক বাংলাদেশে এই যে রাজনীতি করে, ইসলামী রাজনীতি করে, তারপরে তার রাজনৈতিক দল আছে, ওয়াজ নসিহত করে, আবার ওদিকে ওই কি জানি হেফাজতে ইসলামের একজন যুগ্ম সম্পাদক ছিল এক সময়, এখনও আছে কিনা কে জানে। ওই যে সেই ঝর্ণা নামের এক নারীর ঘটনায় যখন ওই যে জেলে গেল, তখন তো তার পদ কী করা হয়েছিল, বাতিল করা হয়েছিল। পরবর্তীতে এখন বের হওয়ার পর তার পদ আবার যুক্ত ওই হেফাজত ইসলামে আবার ঢুকছে কিনা কমিটিতে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই মামুনুল হক এখন আমেরিকা সাধারণ মানুষকে বলল, মানে শান্তিকামী মানুষকে বলল যে তোমরা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে রাস্তায় নেমে আসো, এই যে ইরানে আমেরিকা আক্রমণ করছে, এটা ঠিক না। তো এখন কিন্তু যে কোনো উটকো নাস্তিক অথবা ইহুদি নাসারা কাফের, এরা কিন্তু ধাম করে এসে বলতে পারে যে ভালো কথা মামুনুল হক সাহেব, মানে তারা বলতে পারে যে আপনার এ যাবৎ যত বক্তব্য বিবৃতি আমরা শুনছি, আপনি তো কোনোদিন শান্তির কথা বলেন নাই, একেবারে হুমকি ধামকি, মানে এছাড়া এই মামুনুল হকের কোনো বক্তব্য, তা সে ওয়াজ মাহফিল হোক আর রাজনৈতিক সভা হোক, সবসময় হুমকি ধামকি পূর্ণ কথাবার্তা এই শোনা গেছে। অর্থাৎ ইহুদি নাসারা কাফের, মুনাফিক, মুরতাদ, উটকো নাস্তিক এখন বলতে পারে যে আপনি নিজেই তো অশান্তি সৃষ্টি করেন, তো নিজে অশান্তি সৃষ্টি করে এখন অন্যের কাছ থেকে আপনি শান্তি চাচ্ছেন, এইটা মানে বিষয়টা কি? এটা তো যৌক্তিক না। আপনি আসরি ধর্ম পরেরে শিখাও, তাই না? বিষয়টা হলো যে আগে তুমি নিজে নিজে আচরণ করো যে তুমি কেমন, অ্যান্ড দেন তুমি অন্যকে উপদেশ দিতে পারো, তাই না? তো এটা কিন্তু আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এই মামুনুল হক, হ্যাঁ, তার বক্তব্য বিবৃতি যখনই শুনি ওয়াজ নসিহতে বা কোনো রাজনৈতিক সভায়, দেখলে মনে হয় যে এখনই জিহাদ ঘোষণা করে দিল, এখনই রাস্তায় নেমে যাবে, এবং
যত ইহুদি নাসারা কাফের আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশে তো বটেই হয়তো গোটা বিশ্বে হয়তো ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে এবং খিলাফত প্রতিষ্ঠা করবে অবশ্যই, কারণ তার দলের নাম কিন্তু ইসলামী খিলাফত আন্দোলন। হ্যাঁ, ইসলামী খিলাফত আন্দোলন এরকম কি জানি। তো এখন খিলাফত তো আর মিষ্টি মধুর কথায় খিলাফত আন্দোলন, খিলাফত প্রতিষ্ঠিত হয় না। খিলাফত প্রতিষ্ঠিত করতে গেলে যুদ্ধ করতে হয়, বিপ্লব করতে হয়। যেমন এই যে ইরানে ওই আয়াতুল্লাহ আলী খামেনি যে মারা গেল কয়েকদিন আগে, তো তার উত্তরসূরি ছিল কে? আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তো সে কি রাতারাতি এসে মিষ্টি কথা বলে কি সে কি ক্ষমতায় গেছিল নাকি? না, সেখানে রীতিমতো একটা অভ্যুত্থান ঘটছিল, রাইট? সেই কারণেই সে ক্ষমতায় গেছিল। তো এখানে মিষ্টি কথা, মধুর কথা, শান্তির কথা বললে তো কোনো ফায়দা নেই। তো এই জন্যে এই মামুনুল হক বুঝলাম না, হঠাৎ করে এই আমেরিকার লোকদেরকে শান্তিকামী হতে বলছে কেন? নিজেরা সারা পৃথিবীতে ইসলামী শাসন কায়েম করবে, খিলাফত কায়েম করবে, সেখানে কিন্তু শান্তির কোনো ছিটে ফোঁটা নাই, শান্তির কোনো কথাবার্তা নাই। এবং এই মামুনুল হক আমি কোনো দিন দেখিনি, এই যে বাংলাদেশে এখনও তো 8-9% সংখ্যালঘু আছে, তাই না? তো এখানে তো প্রতিনিয়ত সংখ্যালঘুদের নানা কায়দা, নানাভাবে, নানা অজুহাতে তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়। মামুনুল হকের মুখ থেকে তো আজ পর্যন্ত কোনো দিন শুনি নাই যে এই যে অত্যাচার নির্যাতন হিন্দুদের উপর করা হয়, বৌদ্ধদের উপর করা হয়, তো এইটাকে অন্যায় বলে প্রচার করা এবং একই সঙ্গে যারা নাকি অন্যায়কারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করার কথা মামুনুল হক সাহেবের মুখ থেকে আমি কখনো শুনি না। অন্যরা কেউ শুনছে কিনা কে জানে। যদি বলেও থাকে অন্তত আমার নজরে আসেনি। অর্থাৎ এই বিষয়টা থেকে সে দূরে সরে থাকে। হয়তো এমনও ধারণা করতে পারে যে না না না, এই ধরনের কোনো ঘটনা আদৌ ঘটে নাই। এই ধরনের যে ঘটনা আমরা ফেসবুক, ইউটিউব বা মেইন মিডিয়াতে আমরা দেখি, এগুলো বানানো, এগুলো হয়তো বানানো, এআই দিয়ে হয়তো ঘটনা তৈরি করা হয়েছে, তাই না? এখন তো আবার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কত কী করা যায়। তো নিজের দেশে সংখ্যালঘুরা অত্যাচারিত, নির্যাতিত হলে তখন মামুনুল হক সাহেব বা তার মতো লোকজন থাকে চুপচাপ। তখন কিন্তু তাদের হৃদয় কাঁপে না, তাদের হৃদয়ে কিন্তু কোনো সহানুভূতি জাগ্রত হয় না। এখন হঠাৎ করে ওই ইরানের লোকদের প্রতি সহানুভূতি জাগ্রত হয়েছে, তাই না? ভালো কথা। আসলে তো কথা নেই, বার্তা নেই, আমেরিকা আর ইসরায়েল ধাম করে এসে ইরানে আক্রমণ করবে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা মানে জগতের মানে দুনিয়ার যে আইন কানুন আছে, আন্তর্জাতিক যত আইন কানুন আছে, এগুলোর সব লঙ্ঘন না। একটা স্বাধীন দেশ কি অন্য একটা গায়ে জোর আছে বলে অন্য একটা স্বাধীন দেশকে আক্রমণ করবে, এটা তো কোনোভাবে, এটা তো কোনো আন্তর্জাতিক আইনে থাকার কথা না। সুতরাং এই দৃষ্টান্তে আমেরিকা এবং ইসরায়েল অবশ্যই অন্যায় করছে, তাই না? তো এই জন্যে মনে হয় যে এই মামুনুল হক বলতে চাইছে যে আমেরিকার শান্তিকামী মানুষদের উচিত রাস্তায় নেমে এসে প্রতিবাদ করা। কিন্তু জনাব মামুনুল হক, আপনি কি কখনো এই 7 অক্টোবর 2023 সালে এই যে গাজার হামাস এই ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়ে 12-13 যে ইহুদিকে হত্যা করছিল, আপনি কি নিন্দা করছিলেন? করেননি। আপনি কিন্তু এর নিন্দা করেন না। আপনি পরবর্তীতে নিন্দা করছেন কখন জানেন? যখন ইসরায়েল এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে, আত্মরক্ষার জন্য যখন ওই যে এই গাজার উপরে ঝাঁপিয়ে পড়ছে, এবং অবশ্যই তখন তো মানুষ মারা যাবে, তাই না? হাজার হাজার মানুষ মারা গেছে। তখন আপনি কিন্তু বহু মানে রক্ত গরম করা বক্তব্য, বিবৃতি দিয়েছেন এবং ইসরায়েলকে বলেছেন কি বর্বর, অসভ্য, তাই না? এরকম বলছেন না। কিন্তু যখন হামাস প্রথমে আক্রমণ করছিল তখন তো কিছুই বলেন নাই। এবং দেখেন এখানে তো ইসরায়েল আগবাড়িয়ে আক্রমণ করে নাই, তো আগবাড়িয়ে আক্রমণ করেছিল হামাস, তাই না? হামাসের সম্পর্কে একটা টু শব্দ করেন নাই। এখন দেখেন যে ইসরায়েল এবং আমেরিকা কেন ইরানের উপরে আক্রমণ করছে, সেটা তো আপনাকে বুঝতে হবে। এমনি এমনি তো করে না। এই ইরান এই যে তেল বিক্রি করে নিজেদের দেশের লোকজনের ভাগ্যের উন্নয়ন না ঘটিয়ে এই যে হুতি পোষে, হামাস পোষে, হেজবুল্লাহ পোষে, উদ্দেশ্য ইসরায়েলকে ধ্বংস করতে হবে। তার উপরে রকেট মারো, তার উপরে বোমা মারো, আত্মঘাতী হামলা চালাও, কন্টিনিউয়াসলি এগুলো করে যাচ্ছে। এবং ইরান তার রাষ্ট্রীয় পলিসিতেই আছে যে ইসরায়েলকে ধ্বংস করে দিতে হবে। তো মামুনুল হক সাহেব, আপনি মনে করেন যে কাউকে ধ্বংস করে দেওয়া বা কাউকে হত্যা করার আপনি হুমকি দিতে থাকবেন কন্টিনিউয়াসলি এবং চেষ্টাও করে যাবেন, তো যাকে আপনি যার উপরে এই কাজটা করছেন সে কি চুপ করে থাকবে? হ্যাঁ, দীর্ঘদিন ধরে হয়তো
অপেক্ষা করবে যে দেখি আপনার সুবুদ্ধি হয় কিনা, আপনি মানুষ হন কিনা, সভ্য মানুষ হন কিনা, অসভ্য আচরণ বন্ধ করেন কিনা, এটা সে দেখবে। কিন্তু যখন দেখবে যে না আপনি কোনোভাবে সেটা থামাচ্ছেন না, তো তখন সে তো আপনাকে পাল্টা মার দিবে, তাই না? তার আত্মরক্ষার অধিকার নাই। আমেরিকা এবং ইসরায়েল বস্তুত সেই কাজটাই তো করছে, তাই না? এই ইরান এতদিন এই দশকের পর দশক ধরে ইসরায়েলকে উত্তক্ত করতে 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 চূড়ান্ত সীমায় চলে গেছিল। তো এখন ইসরায়েলের কি আত্মরক্ষার অধিকার নাই? যখন এই বিষয়টা এদের কাছে বলা হয় না, তখন দেখবেন যে ইসরায়েল কত প্রকার একটা অবৈধ রাষ্ট্র, কত প্রকার ওখানে মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়ে তারা রাষ্ট্র গঠন করছে টরছে, দেখবেন যে লম্বা ইতিহাস বলা শুরু করবে। অথচ শত শত বছর ধরে মুসলমানরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে সেই সমস্ত দেশ দখল করে এখন সেই সমস্ত দেশের মালিক হয়ে গেছে। এইটা যখন আপনি বলবেন, তখন দেখবেন যে আপনাকে সাথে সাথে বলবে যে আপনি ইসলাম বিদ্বেষী। তারপরে মনে করেন যে আমি ওই যে 7 অক্টোবর 2023 সালের ঘটনা বললাম, তাই না? তো এই যে 12-1300 ইহুদিকে যে হামাস হত্যা করলো, তখন এই যে এই মামুনুল হকের মতো মানুষ কি সহানুভূতি প্রকাশ করছিল? এত দূরই যায় কেন? গত বছর এই যে ভারতে, এই যে পাহেলগামে এই যে 26 জন হিন্দুকে বেছে বেছে যে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা হত্যা করলো, আপনারা বাংলাদেশে কোনো আলেম, ওলামা, ইমাম, মুয়াজ্জিন কাউকে দেখছেন যে এরা কেউ এই সহানুভূতি দেখাইছিল এবং এটাকে নিন্দা করেছিল যে এটা খারাপ কাজ? কেউ করে নাই। হ্যাঁ, এটার প্রতিশোধ নেওয়ার জন্যে ভারত যখন এই এই পাকিস্তানের এগেনস্টে অপারেশন সিঁদুর করলো না, সমস্ত মুমিন মুসলমান কিন্তু পাকিস্তানের পক্ষে চলে গেল। অর্থাৎ এরা কোনো কিছু এর ধর্মের বাইরে গিয়ে বিচার আচার করে না। এবং মুসলমানদের একটা মাইন্ডসেট কি জানেন? মুসলমানদের মাইন্ডসেটটা হলো, যেহেতু তারা বিশ্বাস করে এই দুনিয়া আল্লাহর এবং সেই হেতু নবীর এবং সেহেতু ওয়ারেস সূত্রে মুসলমানের এই দুনিয়াতে মানে দুনিয়ার মালিক, এই হেতু মুসলমানরা মনে করে যে অমুসলিম যত দেশ আছে, যত জায়গা জমি দখল করে আছে বা যত রাষ্ট্র আছে, এগুলো সবই মানে অমুসলিমরা এগুলো অবৈধ দখলদার। এই জন্য মুসলমানরা মনে করে যে এদেরকে জোর ছলে বলে কলে কৌশলে অথবা জোর করে উচ্ছেদ করে দেয়া এটা ইসলাম অনুযায়ী বৈধ। এটাকে তারা অন্যায় মনে করে না। এটা ভয়ঙ্কর কথা, তাই না? এটা কিন্তু তারা অন্যায় মনে করে না। কিন্তু মনে করেন যে আপনাকে জোর করে এক জায়গা থেকে উচ্ছেদ করে দিচ্ছে, আপনি পাল্টা আপনি প্রতিরোধ করলেন এবং হয়তো আঘাত করলেন, আপনি অনেক শক্তিশালী, তখন কিন্তু এইবার ভিকটিম গেম শুরু করবে যে আপনার উপরে অত্যাচার করলো, নির্যাতন করলো, আপনাকে মেরে ফেললো। একেবারে ওই হামাস যখন ইসরায়েলের ওপরে আক্রমণ করেছিল তখন উল্লাস করেছিল মুমিন মুসলমান, কিন্তু ইসরায়েল যখন আত্মরক্ষার জন্য পাল্টা মারি দিল, তখন সবাই কিন্তু ওই ইসরায়েলকে গালিগালাজ করা শুরু করলো, অসভ্য, বর্বর, জঙ্গলি, মানবতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তাই না? বোঝা গেছে আসল বিষয়টা? ধন্যবাদ।